আছে এবং কতগুলো স্থান রয়েছে সম্পূর্ণ? ঠাকুরের সমাধিপীঠ রয়েছে, মন্দির রয়েছে, এখানে নিগমেশ্বর শিব মন্দির রয়েছে, গঙ্গার দিকে মন্দির রয়েছে, শিব মন্দির, গঙ্গা মায়ের মন্দির, শঙ্কর গৌরাঙ্গের মন্দির, আর ওইদিকে স্বামীজি মহারাজ, নিত্যানন্দ মহারাজ আর ভৈরবী মায়ের মন্দির। আচ্ছা, একটা সমস্ত ভক্তদেরকে আপনি কি বলবেন, কেন কি আসতে হলো এত সুন্দর একটা জায়গায়, কোন শান্তশিষ্ট পরিবেশে? যে মানুষ সংসারী মানুষ, সংসারে থেকে সংসার করবার তাগিদে যে জ্বালা যন্ত্রণায় ছটফট করছে, এই জ্বালা যন্ত্রণা নিবারণ করার জন্য যে শান্তি, সেই শান্তির জায়গা। মুহূর্তে আমি ঠিক রয়েছি হালিশহরে ওভারব্রিজের উপরে স্টেশনে একদম। তো আজকে তোমাদেরকে নিয়ে যাব হালিশহরে খুব সুন্দর একটি জায়গাতে এবং আশ্রমে। তো চলো, হালিশহর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে তোমরা টোটো এবং অটো পেয়ে যাবে। এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম স্বামী নিগমানন্দ আশ্রমের সামনে। তো আশ্রমের মধ্যে যাব আমরা, এসেছি টোটোতে করে, ভাড়া পড়লো জনপ্রতি 15 টাকা করে। তো চলো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকতো। আর এটি দেখতে পাচ্ছ আশ্রমের একদম সামনে, আর আশ্রমের একদম পাশে রয়েছে ঠিক এইটি হলো দাতব চিকিৎসালয়। আর এটি দেখতে পাচ্ছ আশ্রমের ঠিক মেন গেট একদম। ঢুকেই একদম তার বাঁ সাইডে দেখতে হবে এখানে একটা দাতব চিকিৎসালয় রয়েছে। আর চলো তোমাদেরকে আস্তে আস্তে ভিতরের দিকটায় নিয়ে যাচ্ছি। ঢুকেই দেখতে হবে বিনামূল্যে জুতো খুলে রাখার জন্য একটা জায়গা রয়েছে। তার পাশেই রয়েছে সরস্বতী মঠ প্রচার বিভাগ, দেখতে পাচ্ছ। জায়গাটা খুবই সুন্দর আর আশ্রমটা রয়েছে, তো আশ্রমের জায়গাগুলো খুব সুন্দর। এখানে একটা প্রাইমারি স্কুলও রয়েছে দেখতে পাচ্ছি, শৌচাগার রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে এবং সুন্দর একটা জায়গা রয়েছে পাশেও। এখানে একটি স্কুল রয়েছে, সুধাংশুবালা গার্লস প্রাইমারি স্কুল, হালিশহর, উত্তর 24 পরগনা, দেখতে পাচ্ছ। এইখানে একটা প্রাইমারি স্কুল রয়েছে ঠিক এই জায়গাটায় করে। তো গেট ঠাকুরের খোলা হবে বিকাল 4টে। আচ্ছা, 4টের পর এবার 4:30 এই সন্ধ্যেবেলা আরও সন্ধ্যা আরতি হবে গঙ্গার ঘাটে, ঠাকুরের সমাধি মন্দিরে, আসন মন্দিরে আরতি হবে। আর সকালে কখন খোলা হয়? সকালে ভোর 4টে ঠাকুরকে শয়নকক্ষে জাগানো হয়, তারপর প্রার্থনা হয় এবং 9:30টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এখানে কী কী মন্দির আছে এবং কতগুলো স্থান রয়েছে সম্পূর্ণ? ঠাকুরের এখানে সমাধিপীঠ, আচ্ছা, ঠাকুরের সমাধিপীঠ রয়েছে, আসন মন্দির রয়েছে, এখানে নিগমেশ্বর শিব মন্দির রয়েছে, গঙ্গার দিকে মন্দির রয়েছে, শিব মন্দির, গঙ্গা মায়ের মন্দির, শঙ্কর গৌরাঙ্গের মন্দির, আর ওইদিকে স্বামীজি মহারাজ, নিত্যানন্দ মহারাজ আর ভৈরবী মায়ের মন্দির। আচ্ছা, একটা প্রাইমারি বিদ্যালয়ও রয়েছে দেখলাম এখানে। এখানে সরকার অনুমোদিত 2টো প্রাইমারি বিদ্যালয় রয়েছে। আচ্ছা, একটা ঋষি বিদ্যালয়, একটা সুধাংশুবালা প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, দাতব চিকিৎসালয় রয়েছে একটা। দাতব্য চিকিৎসালয়, এটা অনেক দিন থেকেই রয়েছে দাতব্য চিকিৎসালয়টা। এখানে কি বিনামূল্যে চিকিৎসা? বিনামূল্যে চিকিৎসা হয়। আর যে পড়াশোনাটা চালাচ্ছে সরকারের তরফ থেকে নাকি? গভর্নমেন্ট রেকগনাইজড করা আচ্ছা, স্কুল। আচ্ছা, এখানে বিশেষ অনুষ্ঠান কি আছে? বিশেষ অনুষ্ঠান বলতে অক্ষয় তৃতীয়া, মঠ প্রতিষ্ঠা উৎসব, গুরু পূর্ণিমা, তারপরে ঠাকুরের জন্ম উৎসব, ঝুলন পূর্ণিমা, ঠাকুরের তিরোধান তিথি, এছাড়া জন্মাষ্টমী সবই হয়, মহাষ্টমী, দুর্গা পুজোর যে মহাষ্টমী। আচ্ছা, এখানে এইগুলো বিশেষ উৎসব রয়েছে। মোটামুটি সব তিথি পালন হয় এখানে। সপ্তাহে এখানে পালন করা হয় মেন অক্ষয় তৃতীয়ার মঠ উৎসব, প্রতিষ্ঠা উৎসব মঠে। আচ্ছা, আচ্ছা। এখানে কি মেলা টেলা কিছু বসে? না, এখানে আশ্রমের ভিতর কোনো মেলা বসে না, আশ্রমের বাইরে সম্পূর্ণ। এখানে কি মেলা হয় ঠাকুরের যে সার্বভৌম ভক্ত সম্মেলন হয় 11, 12, 13 পৌষ, ডিসেম্বর মাসের 26, 27, 28। আচ্ছা, সেই সময় বিভিন্ন মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে স্থানে একটা ভক্ত সম্মেলন হয়, 30-40 হাজার লোক হয় এরকম। আচ্ছা, এখানে কি রথ আছে? রথ হয়, সামনে যে রথ হলো, রথ এখানে 2খানা রথ রয়েছে। আচ্ছা, ভিতরে দেখলাম 2টো রথ রয়েছে। রথ হয়। কোনো কি গৌশালা রয়েছে ভিতরে? ভেতরে আমাদের যে গোশালা রয়েছে, ওই গোশালার দুধ থেকেই ঠাকুরের সমস্ত কিছু ভোগের হয়, পায়। আচ্ছা, আচ্ছা। কোনো যারা গাড়ি এবং বাইক নিয়ে আসবে তার পার্কিংয়ের জন্য খুব সুন্দর একটা জায়গা রয়েছে। এখানে গাড়ি এবং বাইক সম্পূর্ণ পার্কিং করে রাখতে পারবে তোমরা। দেখতে পাচ্ছ উপরে লেখা আছে শঙ্করের মঠ, গৌরাঙ্গর পথ, দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে। খুব সুন্দর এই আশ্রমের প্রত্যেকটা মন্দিরে। আর তার পাশেই দেখতে পাচ্ছ ঋষি বিদ্যালয়, নিগমানন্দ সরস্বতী মঠ, স্থাপিত অক্ষয় তৃতীয়া 1356। তো এখান থেকে আমরা প্রসাদ সংগ্রহ করছি এখন। তো এই যে নিয়ে নিলাম প্রসাদ একদম।
এই যে আমরা প্রসাদ নিয়ে এনেছি ঠিক এখান থেকে, যে পুজোর প্রসাদ দেওয়া হয় ঠিক এই জায়গাটা থেকে। আর তার পাশে রয়েছে কুপন কাউন্টার। তোমরা যারা দুপুরের খাওয়া যাওয়ার জন্য কুপনটা কাটবে তারা ঠিক এখান থেকে কুপন কাউন্টার থেকে কুপনটা কেটে নিতে পারবে। যারা এখান থেকে কুপন সংগ্রহ করবে তাদের জন্য এখানে একটা বিশাল বড় হল ঘর রয়েছে ভিতরে। তো এই হল ঘরের মধ্যে তোমাদেরকে প্রসাদ দেওয়া হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। দেখতে পাচ্ছ কত বড় একটি ঘর রয়েছে। ঠিক এই ঘরের মধ্যে চেয়ার টেবিল সম্পূর্ণ রয়েছে, রাখা রয়েছে, বসে তোমরা প্রসাদ সংগ্রহ করতে পারবে। এই মুহূর্তে ঠিক আমি রয়েছি আন্ডারগ্রাউন্ডে, আর আমরা ঠিক এই মুহূর্তে যেতে চলেছি একদম গঙ্গার পাড়ে। একদম গঙ্গার পাড়ে চলে এসেছি। এখানে খুব সুন্দর একটি ঘাট রয়েছে, সান বাঁধানো দেখতে পাচ্ছ। আর এই হলো গঙ্গা, আর তার পাশেই রয়েছে এরকম সুন্দর একটি আশ্রম এবং মঠ। তো চলো একটু তোমাদেরকে ওপর থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর ঠিক এর উপরে আমি উঠবো। এই দেখো গঙ্গাটা দেখো, যা লাগছে মাইরি, অসাধারণ। আর একটু ওপরে যাচ্ছি, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর ওপর থেকে দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা একদম। আর জায়গাটা বিশালই বড়। আর এই যেখানে হলো গঙ্গা, যা লাগছে পরিবেশটা মাইরি, কি আর বলবো, খুব সুন্দর জায়গা একদম। সত্যি মন মুগ্ধ হয়ে গেল, এত সুন্দর একটি জায়গায় এসেছে। এখানে প্রচুর পরিমাণে ফল ফুলের গাছ রয়েছে এবং সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে দেখতে পাচ্ছ। তোমরা চাইলে একদিনের প্রোগ্রামে এই আশ্রমটি ঠিক রাখতে পারো। এটি হলো হালিশহরে রয়েছে শ্রী নিগমানন্দ আশ্রম। তোমরা আসো, ভিজিট করো, খুব সুন্দর জায়গা একদম। আর ভিতরে খুব সুন্দর একটা ঠান্ডা বিশ্রামস্থল রয়েছে। প্রচুর 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 পরিমাণে ভক্তরা এসে এখানে বিশ্রাম নিচ্ছে। আর জায়গাটা খুব সুন্দর, প্রচুর পরিমাণে দেবদেবী মনীষীদের সম্পূর্ণ ছবি টাঙানো রয়েছে চারিকোল দিয়ে একদম দেখতে পাচ্ছ। এখানে পরপর দুটি সমাধিপীঠ দেখলাম। আমার পেছনে যেটা রয়েছে এটা সমাধিপীঠ কি মন্দির আমি ঠিক জানি না, যেহেতু এখন বন্ধ করে দিয়েছে একদম সম্পূর্ণ, তো আর ঠিক বলতে পারছি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে একবার জানিও। ঠিক 12:30টার সময় সম্পূর্ণ গেট এবং সম্পূর্ণ আশ্রমের মন্দির বন্ধ করে দেওয়া হয়। আমরা এখন রয়েছি, এখন বাজে হলো 12:40। আর আশেপাশে যে আশ্রমের গেটগুলো রয়েছে আর বাইরে থেকে যারা আসবে তার জন্য মেন গেটটা বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে। আর যারা ভিতরে অলরেডি রয়েছে তারা এখানে প্রসাদ সংগ্রহ করছে একদম। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বড়, প্রচুর 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 পরিমাণে ভক্তরা এসে এখানে প্রসাদ গ্রহণ করছে। এখানে যদি পরিমাণে বসানো যায়, নিজে যদি বসে খেতে পারে তো প্রচুর পরিমাণে ভক্ত হবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে মোটামুটি 150 থেকে 200 ভক্ত বসে প্রসাদ সংগ্রহ করছে একদম। আচ্ছা বলেন। এটা হলো নিগমানন্দ পরমহংসদেবের আশ্রম। তো এটা দীর্ঘকাল ধরে আছে। এখন বর্তমান যিনি মহন্ত আছেন তিনি ব্রহ্মেশ্বরানন্দ মহারাজ। তো এই মঠ নিয়মিত যেভাবে চলে তার সে নিয়ম হলো এখানে প্রতি শুক্রবার আর মঙ্গলবার নরনারায়ণের সেবা হয়। তাছাড়া প্রত্যেক দিন প্রসাদ থাকে। এটায় প্রসাদ অঙ্গন, এই প্রসাদ অঙ্গনে সবাই প্রসাদ পায়, ঠিক আছে। তো আর যত উৎসবগুলো আছে সেই উৎসবগুলো হয়। এখান থেকে কিছুদিন আগে একটা উৎসব হয়ে গেল যেটা গুরু পূর্ণিমা উপলক্ষ করে। স্বামী নিগমানন্দ সম্পর্কে বলতে হলে সে অফুরন্ত, বলে শেষ করা যাবে না। মানে সাগর যেমন সাগরের মতন, বলে শেষ করা যাবে না। একটু ছোট্ট করে বলেন, এটা আমরা দর্শকের মধ্যে দেখতে পারি। উনি চতুর্সাধনায় সিদ্ধি লাভ করা পুরুষ, যাতা ব্যাপার না। যারা আর কি জানে না বলে তাদের বোঝানো যাবে না, যারা জানে না তাদের বলে ঠিক বোঝানো যাবে না, কিন্তু যারা যারা জানে
যে তিনি যে কে সেটা মানে আর কি সবাই জানে। চতুসাধনায় সিদ্ধি লাভ করা পুরুষ। তো বহু মানুষ আসে মানে মঠে আশ্রমে শান্তি লাভের জন্য। সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হয় গঙ্গার ঘাটের পাশে, একদম গঙ্গা ঘাটের পাশে। ওখানে শিব মন্দির আছে, গঙ্গা মন্দির আছে, গণেশ মন্দির আছে। সেগুলো ঘুরে ঘুরে আপনারা দেখলে পরে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে ওখানে কেমন মন্দিরগুলো। সেগুলো পুজো হয়, হ্যাঁ, ধ্যান জপ হয়। তারপরে পুজো আরতির পরে কীর্তনও হয়। আচ্ছা আচ্ছা তারপরে রাত্রে 8টার পর মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই প্রতিনিয়ত চলে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর সমস্ত ভক্তদেরকে আপনি কী বলবেন, কেন কি আসতে হলো এত সুন্দর একটা জায়গায়, কোন শান্তশিষ্ট পরিবেশে? হ্যাঁ, এখন মানে কি বলবো, নিজের অভিজ্ঞতা দিয়ে এইটাই বলতে চাই যে মানুষ সংসারী মানুষ, সংসারের থেকে সংসার করবার তাগিদে যে জ্বালা যন্ত্রণায় ছটফট করছে, এই জ্বালা যন্ত্রণা নিবারণ করার জন্য যে শান্তি, আচ্ছা, সেই শান্তির জায়গা সেটা হলো ঠাকুর নিগমানন্দ আশ্রম, হালিশহর সারস্বত মঠ। এখানে এরপরে সত্যি সত্যি মন জুড়িয়ে যাবে, এর কথার কোনো বিকল্প নেই। আচ্ছা, খুব শান্তশিষ্ট পরিবেশ, এত সুন্দর একটা ভীষণ সুন্দর শান্তশিষ্ট জায়গা। পরিবেশ। আমরা তো এসেছি, আমাদের খুব ভালো লেগেছে। খুবই ভালো লাগলো। তবে একটুখানি লেটের জন্য আমরা পুরোটা ঘুরে দেখতে পারলাম না, একটু তাড়াতাড়ির মধ্যে ঘুরলাম, যার মধ্যে বন্ধ করে দিল গেটটা। তবে পরবর্তীকালে আবার আসার চেষ্টা করবো। আর আপনাদের সাথেও কথা বলে খুবই ভালো লাগলো। একদিনে তো সব কিছু হয় না, তো পরবর্তীতে একটা আজকে যেটুকু পারলেন কালেকশান করলেন, আর আগামীতে যেটা কালেকশান হলো না, আগামীতে কালেকশান হবে। হ্যাঁ, সেই মতন পরে একদিন আসুন, পরে একদিন এসে বাকিটা ভক্তদের দেখাতে পারবেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এইটুকুনি ইনফরমেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এর পেছনে ঠিক রয়েছে এখানকার রান্নাঘরটি, এখানে ঠিক রান্নাবান্না করা হয়। আর সম্পূর্ণ প্রসাদ এই ঘরের মধ্যে, এখানে যে ঘরটি রয়েছে এই ঘরের মধ্যে প্রচুর পরিমাণে ভক্তরা বসে সে প্রসাদ সেবা করে একদম। প্রসাদ সংগ্রহ করলাম, তো অনেক হয়েছে ঘোরা, জায়গাটা খুবই ভালো লাগলো আমার। তোমরা আসো, ভিজিট করো, তোমাদের ভালো লাগবে। তবে আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। কি এই আশ্রমে আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আর সবাই ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নিও, ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে দেখা হবে। টাটা, বাই বাই।